শুরু হওয়ার আগে জয়ীটাকে আসলে নির্ধারণ হয়ে গেছে। কারণ এখানে সবাই জুড়ায় জুড়ে এসেছে আর আমি এসেছি একা। তাহলে বুঝেন একজন ব্যর্থের ক্ষমতা কতটুকু বেশি। সবাই সবার উপর নির্ভরশীল, সেখানে আমি আমার একার উপর নির্ভরশীল। সবাইকে কষ্ট করে শাড়ি পরতে হয়েছে, পাঞ্জাবি পরতে হয়েছে, আর আমি আমার কোনো এসব ঝামেলা নেই। আমার যা মন চাইছে তা পরে চলে আসতে পারছি, কারণ আমার ওনাদের মতো কোনো জুটি নেই। বিতর্ক শুরু করছি প্রতিপক্ষদের বক্তব্য নিয়ে। প্রেমিক বা আবেগী প্রেমিক, তাদের সকালটা শুরু হয় আই লাভ ইউ দিয়ে, আর দুপুর 2টায় বাবু খাইছো, আর রাত 2টায় বাবু ঘুমাইছো। এজন্য প্রিয়াম নয়, এক অ্যাটেন্ডেন্স। বিশ্ববিদ্যালয়ে ক্লাসের অ্যাটেন্ডেন্সের প্যারা নিতে নিতে গার্লফ্রেন্ডের আরেক প্যারা অ্যাটেন্ডেন্স। আহা কি ভালোবাসা। আজকের লোকদের ছুটি, আগামীর মার খাওয়া পাবলিক। এই যে মেলা নিয়ে ঘুরছেন, ঠিকবে না, বুঝছেন, ঠিকবে না। আর কি বলবো মাননীয় মডারেটর, 14 ফেব্রুয়ারি কিংবা 1 বৈশাখ এক একটা উৎসব যেন এক একটা প্রেমিকের এক বুক আর্তনাদ। এই যে স্টলগুলো দেখতে পাচ্ছেন, এখানে দেখবেন বেশিরভাগ স্টলই মেয়েদের জন্য। কেন জানেন? কারণ প্রত্যেকটা স্টলই ছেলেদের পকেট শূন্য করার এক একটা মহা উৎসব। এই যে প্রেমিকদের বলছি, প্রেমিক আর লং ডিস্টেন্স প্রেমিক, আপনাদের বলছি, এই যে বাবার পকেটের টাকা চুরি করে গার্লফ্রেন্ডের জন্য গিফট কিনছেন, ঠিকবে না। এই যে লুতুপুতু প্রেমিক প্রেমিকা, আপনাকে বলছি কিন্তু আপুকে বলছি, আপনি যে আপনার বয়ফ্রেন্ডের জন্য কষ্ট করে রান্না করছেন, ঠিকই তো রান্না করে বিরিয়ানি খাওয়াচ্ছেন, কিন্তু ঠিকবে না। আর লং ডিস্টেন্স রিলেশন, তাদের কি বলবো, আপনি তো শুধু বাবু খাইছেন পর্যন্ত সীমাবদ্ধ, আর বাবুকে কখনো খাইয়ে দেওয়া হবে না। এবার আসি বিবাহিত ব্যক্তিদের নিয়ে। আচ্ছা, খাওয়ার রান্নার কথা মনে হয় আমার এক্সের কথা মনে হয়ে গেল। সে বলেছিল আমি রান্না করবো, তুমি নিয়ে যেও। আহা কি অভিনয়, অভিনয়ের জন্য নারী সেরা রে। অভিনয় কত অভিনয়। আজ সে বুড়িওয়ালা আর টাকলা জামাই পেয়ে আমাকে ভুলেই গেলে। আচ্ছা, এবার আসি বিবাহিত জুটিদের নিয়ে। বিবাহিত জুটিদের নিয়ে কি বলবো, আপনারা তো সবই জানেন, পুরুষ মানুষ 2 ধরনের, এক জীবিত আর এক বিবাহিত। আর বিবাহিত প্রেমিক মঞ্চে ওনাকে দেখলেই বোঝা যায়, ভাবিকে ভয় পাইয়া উনি এখন মুখটা কালো হয়ে রয়েছে, বাংলা বাচ্চার মতো ওনার মুখ। দেখেন, বিবাহিত হয়ে উনি কিন্তু ওনার বাক স্বাধীনতা হারিয়ে ফেলছেন, একটু পরে তার প্রমাণ মিলবে। আর বৈশাখের পান্তা ভাত আর ইলিশ, উনি তো নিয়মিত পান্তা ভাত খান, কারণ বাবির সাথে ঝগড়া হলে পান্তা ভাত। এবার আসি এক অদ্ভুত প্রেম নিয়ে। এই অদ্ভুত প্রেমের নাম হচ্ছে লং ডিস্টেন্স রিলেশনশিপ। ওই প্রান্ত থেকে বাবু খাইছো, তোমাকে না খুব দেখতে ইচ্ছে করতেছে। আর ওই প্রান্ত থেকে প্রেমিকা, হে বাবু আমারও তোমাকে খুব দেখতে ইচ্ছে করতেছে, আসো আসবো। ওই প্রান্ত থেকে প্রেমিকা, হে আসো। এই আশা আর কখনোই আশা হয়ে ওঠে না। আর যদি কখনো হয়তো সমীকরণ মিলে প্রেমিক আশা হয়েও, এই যে সুন্দরী পূর্ণিমা, সেই পূর্ণিমা হয়ে যায় রিয়া খালা, আর আমাদের হিরো হয়ে যায় হিরো আলম। আপনারা সবাই তো মহাকর্ষণ সূত্র করেছেন যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল দূরত্বের বর্গের কি ব্যস্তানুপাতিক। ঠিক তেমনি লং ডিস্টেন্সও ওদের ভালোবাসা ঠিক দূরত্বের ব্যস্তানুপাতিক, মানে সহপাতিক। মাননীয় মডারেটর, এবার আসি আমার প্রেম নিয়ে। আপনাদের প্রেম সীমাবদ্ধ একটি স্থান, একটি সময়, একটি উপলব্ধির মধ্যে। আর আমার প্রেম সে তো ছড়িয়ে আছে বৈশাখের বিকেলে, আমার প্রেম ছড়িয়ে আছে বাতাসে। আপনাদের প্রেম শুধুমাত্র শরীরে আর উপলব্ধিতে, আর আমার প্রেম প্রকৃতির প্রতিটি মাধ্যমে। আমার প্রেম বৈশাখের নাগরদোলায়, আমার প্রেম পান্তা ভাতার ইলিশে, আমার প্রেম লুকিয়ে আছে বৈশাখের প্রতিটি নানান রঙে। এই যে লুতুপুতু প্রেমিক, ওনাদের প্রেম হচ্ছে দেখেন বাইটের হাতে কাটা। কেন জানেন? সেটা হচ্ছে তার প্রিয়তমার জন্য। কিন্তু আমার সেই হাত কাটার ভয় নেই, আমার সেই বিদ্যুতের বিল দেওয়ার জ্বালা নেই। আমার লং ডিস্টেন্স রিলেশনশিপের মতো বাবু খাইছো আর 24 ঘন্টা অ্যাটেন্ডেন্স দেওয়ার ভয় নেই। আমার প্রেম আমাকে কষ্ট দেয় না, আমার প্রেম প্রকৃতির মাঝে সুখ খুঁজে নেয়। আপনাদের প্রেম প্রশ্ন খুঁজে, আর আমার প্রেম খুঁজে শুধু শান্তি। ধন্যবাদ সবাইকে।